নম্বর কেউ যদি কয় আমি নবী, এটা আপনি কি বলে মাস্টার ডিগ্রি পাস, লন্ডন থেকে পিএইচডি নিয়েছি, আমি নবী না হইলে নবী কেউ তো। কিন্তু না, যিনি নবী হবেন তিনি পৃথিবীর কারো কাছে পড়তে পারবেন না, পড়লে তিনি নবী হবেন না। কিন্তু দুনিয়ার কারো কাছে লেখাপড়া না করলেও আল্লাহ নবী পড়েনও নাই, তখন তো হবি আমি লেখেনও নাই। অসুবিধা হইতেছে? শেষ করে দেবো নাকি? তাহলে লক্ষ্য করেন, রসুল পড়েনও নাই, লেখেনও নাই। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবী কারো কাছে পড়েন নাই। কিন্তু দুনিয়ার সমস্ত জ্ঞান, বিজ্ঞানীদের জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শুরু। আদম আলাইহিস সালাম কারো কাছে পড়েন নাই, কিন্তু তিনি 7 লক্ষ ভাষা জানতেন। আরো আসতে বললেন, কয় লক্ষ ভাষা? ইউসুফ আলাইহিস সালাম জীবনে কারো কাছে পড়েন নাই, জেল থেকে বের করে এনেছেন বা সারাইয়ান, 70টা ভাষা জানতো। 70 ভাষায় কথা বললো, উনি 70 ভাষায় জবাব দিলেন। ইউসুফ নবী যখন 71 ভাষা আরবি শুরু করলেন, বাদশা কয় হাফেন, আমি আর জানি না। ইউসুফ নবী কয় আমার শুরু। ঈসা আলাইহিস সালাম শুরু বাচ্চা, মা নিয়ে দিলেন এক শিক্ষকের কাছে, আমার ছেলেকে একটু পড়াইয়া দেন। তো উস্তাদ বললো কও আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় আপনি আমার পড়াবেন? বলে হ্যাঁ। তো একটু ইন্টারভিউ নেই, পড়াইতে পারবেন কিনা। বলেন আলিফ পড়ার আগে জানতে চাই আলিফটা খাড়া কেন, অন্য অক্ষরগুলো লম্বা এইদিকে, এটা আমরা খাড়া কেন? আর বাং নিচে নক্তা, তার উপরে 2 নক্তা, আলিফের নিচে নক্তা নাই কেন? আলিফ যে কি বুঝাইছে? দেখেন উস্তাদ কয় আমাকেও জীবনে কেউ প্রশ্ন করছে না, আমিও করছি না, এই তুমি আজকে জীবনের প্রথম প্রশ্ন করলে। সুতরাং আলিফ তো আলিফেই, এমনি করো না, আমি এমনি করবো না। তো দুর্বল শিক্ষকের নিয়ম হইল, ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে শেষ পর্যন্ত রাগ হইয়া কয় তুই হবে। ঈসা আলাইহিস সালামকে বলেন তুমি কই পারবা? ঈসা আলাইহিস সালাম কয় আমি একটা না অনেকটা কারণ কই পারবো। খুব বড় কইভাবে না, আপনি আমার জায়গায় আসেন আর আপনার জায়গায় আমারে বসান, ছাত্র হন। বাধ্য হইয়া ঈসা আলাইহিস সালামকে আসনে বসাইল ছোট বাচ্চা, আর শিক্ষক সামনে গেল, এইবার প্রশ্ন করেন, বলেন আলিফটা কি বুঝাইছে? উনি বললেন, প্রথম থেকে শুরু করলেন অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা হইল ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ বুঝাইছে। আলিফ খাড়া থেকে বুঝাইছে আল্লাহর কোনো শরীক না। তখন শিক্ষক কয় তোমারে হরামদুরের কথা, দুটা জাতিরে তুমি হয়ে তার বাবা মাফ পাই। আমাদের নবীর কাছে আসেন, মানুষে মনে করে মোল্লারা কি জানে। আমরা বলতে চাই সনদের সার্টিফিকেট দিয়ে দিল, পারবে কিছু? আমরা চ্যালেঞ্জ করলাম, আমরা যা জানি কিয়ামতের আগে আপনারা ইউনিভার্সিটি পয়লা জবাব দিতে পারবেন না। দেখেন আমি যে কথা বলতে চাইছিলাম, আমাদের নবীর কথাটা বলবো আরো ধরে বলেন। এই কিছুদিন আগে এক চিকিৎসা বিজ্ঞানী মুসলমান হয়েছে। কিসের উপরে? মুসলমানে হাসি দিলে আলহামদুলিল্লাহ কয়নি, এত জোরে কন, জোরে কইবেন আলহামদুলিল্লাহ। আর যে শুনবো তার উপরে ওয়াজিব জোরে কইতে হইব ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। তুই এক চিকিৎসা বিজ্ঞানী ইদার উপরে রিসার্চ করলো, মুসলমানে আলহামদু কই গেন, এই তোমরা ইয়াসি দিলারও তো নাউযুবিল্লাহ কইটা, এই আলহামদুলিল্লাহ কেন? তো আমাদের নবী শিক্ষা দিছে, নবী শিক্ষা দিছে।
তাই নাকি বলে হ্যাঁ। এখন চিকিৎসা শাস্ত্রে গিয়ে পরীক্ষা করে দেখে, গবেষণা করে যে একটা হাসির সাথে 3000 ব্যাকটেরিয়া শরীরের জীবাণু বের হয়ে যায়। ওই চিকিৎসা বিজ্ঞানী কয় কি মেহার বিজ্ঞানী, রসুল দিয়ে থেকে বড় বিজ্ঞানী। আজ থেকে 1500 বছর আগে উনি বলছেন হাসি দিলে আলহামদুলিল্লাহ কইল, কেন? তোমার শরীর থেকে জীবাণু বের হয়ে গেছে। তাহলে বোঝা যায় আমরা যে সময় গবেষণা করতাম না, ওই সময় মোহাম্মদ জানতাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।